নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ ঠাকুরের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঠাকুর গিরিশের বকল মানিয়েছিলেন। শেষ অসুখের সময় কাশীপুর উদ্যানে তিনি একদিন কল্পতরু হয়ে ভাবাবেশে স্পর্শ দ্বারা চৈতন্য হোক বলে অনেক ভক্তের চৈতন্য সম্পাদন করেছিলেন। গিরিশের বকলমা নেওয়া ঠাকুরের জীব উদ্ধার কার্যের অন্যতম প্রকাশ্য ঘটনা মাত্র। শ্রী ঠাকুর আরও বহু ভক্তের সকল ভার নিয়েছিলেন এবং চৈতন্য সম্পাদন করেছেন নানাভাবে। শ্রীমার জীবনেও দেখা যায় ওই বকলমার পূর্ণ বিকাশ। শ্রী ঠাকুরের ইচ্ছায় তিনি বহু আশ্রিত সন্তানের বকলমা নিয়েছিলেন। অনেককেই বলেছিলেন, তোমাকে কিছুই করতে হবে না, তোমার জন্য আমিই সব করব। অনেককে আবার শ্রীমা ত্রিসত্য করে অভয় দিয়েছেন। তাদের অন্তর চিরকালের জন্য হয়ে গেছে অভি। বকলমা পূর্ণ আত্মনিবেদনের সাধন। শিশু যেমন সর্বদা সর্ববিষয়ে মায়ের উপর নির্ভরশীল হয়ে থাকে, ঠিক তেমনি পুরোপুরি বকলমা নিয়ে মা শিশুর সব ভার নেন। শিশু মা ছাড়া অন্য কাউকে জানে না, তার একমাত্র চিন্তা মায়ের। মাকেই ভাবে, মাকেই ডাকে। ঠিক তেমনিভাবে ভক্ত শ্রী ভগবানের উপর বকলমা দিয়ে পূর্ণ শরণাগতি নেয় ভগবৎ চরণে এবং একান্ত নির্ভরশীল হয় ঐশ ইচ্ছার ওপর, হয় তার হাতের যন্ত্র। শ্রী ভগবানে লীন হয় ভক্তের সকল ইচ্ছা, সব প্রচেষ্টা। শ্রীমা জনৈক আশ্রিত সন্তানকে বলেছিলেন, সর্বদা ভাববে তোমার পিছনে একজন রয়েছেন। শিশু মায়ের কোলে নির্ভয়, আমি আছি বাবা, ভয় কি? এই শ্রীমায়ের অভয়বাণী। শেষের দিকে গিরিশ শ্রী রামকৃষ্ণময় হয়ে গিয়েছিলেন। গিরিশের অহং শ্রী ঠাকুরের মধ্যে মিলে গিয়েছিল। সকল চিন্তায়, সকল ব্যাপ্তিতে ঠাকুর। তার প্রতি নিঃশ্বাস প্রশ্বাসে হতো ঠাকুরের স্মরণ। বলতেন, এই যে নিঃশ্বাসটি পড়ছে তাও ঠাকুরের ইচ্ছায়। বকলমারূপ সাধনার সিদ্ধিতে পৌঁছেছিলেন গিরিশ শেষের দিনে। একবার শ্রীমা গোয়ালপাড়ায় আছেন। জনৈক আশ্রিত সন্তান মনের দারুণ অশান্তি জানিয়ে কল্যাণরূপিণী মাকে বলছেন, মা, সাধন ভজন তো কিছুই হয়ে উঠছে না। তিনি আশ্বাস দিয়ে বলছেন, তোমাকে কিছু করতে হবে না, যা করতে হয় আমি করব। এইরূপ আশ্বাস মানে আশাতীত। সন্তানের প্রশ্নে শ্রীমার মুখে পুনরায় সেই অভয়বাণী, না, তুমি কি করবে? যা করতে হয় আমি করব। মা সকল সন্তানের ভার নিয়েছিলেন। এই সুন্দর ঘটনার মাধ্যমে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের চরণে প্রণাম জানাই। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।